বন্ধুরা, কাজল ভিলেজ কিচেনে সকলকে স্বাগত জানাই। রোজকার মতো আজও রান্নাঘরে চলে এলাম। আজকের রেসিপি একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, ভীষণই ভালো লাগবে। আর একেবারে মুচমুচে এই মুড়ির টিফিন 5 মিনিটেই রেডি হয়ে যায়। তার জন্য প্লিজ প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন, ভীষণই ভালো লাগবে। তো চলুন তাহলে শুরু করা যাক। এই টিফিনের জন্য এখানে নিয়েছি আমি 1 বাটি মুড়ি। এই মুড়ি দিয়েই একদম মজাদার আজকে টিফিন করে আপনাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য নিয়ে নেব এখানে একটা বাটির মধ্যে দিয়ে দেব সমস্ত মুড়িটা। চটজলদি কিছু মুখরোচক খেতে ইচ্ছা করলে এরকম কিন্তু অনায়াসেই করতে পারেন, একদম 5 মিনিটে কিন্তু রেডি হয়ে যায়। এবারে একে একে কিছু উপকরণ দিয়ে দেব। যেমন দিয়ে দেব এখানে একটা পেঁয়াজকে আমি এইভাবে একদম সরু সরু করে কেটে রেখেছি। কেটে নেওয়া পেঁয়াজটাও আমি এর মধ্যে দিয়ে দেব, সমস্ত পেঁয়াজটাই দিয়ে দেব। আমি কাঁচা লঙ্কা আর পাকা লঙ্কা এইভাবে আমি একটা করে 2টো লঙ্কা কেটে নিয়েছি, এই লঙ্কাটাও এর মধ্যে দিয়ে দেবো। এবারে বেশ কিছুটা আমি শীতের ধনেপাতা কেটে রেখেছি, এই কেটে রাখা ধনেপাতাটাও আমি এর মধ্যে দিয়ে দেব। আগে থেকেই ধুয়ে ভালো করে পরিষ্কার করে কেটে রেখেছি। একে একে কিছু মশলা অ্যাড করে দেব। যেমন দিয়ে দেব বেশ কিছুটা সুন্দর রঙের জন্য হলুদ গুঁড়ো, আর এখানে দিয়ে দেব জিরে গুঁড়ো, আর দেব বেশ কিছুটা ধনে গুঁড়ো, আর দেব এখানে সুন্দর টিফিনটা সুন্দর দেখার জন্য বেশ কিছুটা আমি শুকনো লঙ্কাকে ভালো করে এটাকে আমি গুঁড়িয়ে রেখেছি, দিয়ে দেব শুকনো খোলায় শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম। এখানে আমি বেসন নিয়েছি, এই বেসনটাও আমি এর মধ্যে দিয়ে দেব। তো এখানে ভরে ভরে আমি 3 চামচ বেসন দিয়ে দেব। দিয়ে দেবো এবারে স্বাদ মতো লবণ বা মাপ মতো লবণ। লবণ তো অতি অবশ্যই দিতে হবে। তো এবারে মাপটা আপনারা আপনাদের মাপ মতোই দিয়ে দেবেন। সমস্ত উপকরণগুলোকে আমি খুব ভালো করে একটু মিশিয়ে নেব। এগুলোকেই আমি একটু মিশিয়ে নিলাম মুড়ির সঙ্গে। এবারে এখানে অল্প অল্প করে জল দেব, দিয়ে একটা সুন্দর থকথকে ব্যাটার রেডি করে নেব বা গোলা রেডি করে নিতে হবে। এইভাবে জল দেব আর একটু মেশাতে থাকবো। আজকের এই টিফিনের রেসিপি আপনাদের কীরকম লাগছে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। একবার হলো এইভাবে বাড়িতে ট্রাই করবেন, খেতে ভীষণই ভালো লাগে আর খুব চটজলদি হয়ে যায়। ভালো করে আমি সমস্ত উপকরণগুলোকে এইভাবে বেসনের সঙ্গে মিশিয়ে নিলাম। এবার আমি এখানে যেহেতু মুড়ি দিয়েছি, এই মুড়িটাকে আমি একটু ভিজতে দেব। তার জন্য এইটাকে আমি ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য, মানে বলতে পারো 2 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো। আমি কয়েকটা পিস কাটা রুটি, আজকে টিফিনের জন্য এই পিস কাটা রুটিটাও কিন্তু লাগবে। এবারে আমি এই রুটিগুলোকে আমি এইভাবে একটা করে নিয়ে নেব, আর এরকম ঠিক কোনা ভাবে কেটে নেব। যেমন আমরা এইভাবে কেটে নেব। এইভাবে রুটিগুলোকে সমস্ত রুটিগুলোকেই কেটে নেব। তো রুটিগুলোকে আমি এইভাবে ত্রিকোণানের মতো করে কেটে নিচ্ছি। তোমরা চাইলে পছন্দ মতো কেটে নিতে পারো, অথবা না কাটলেও কিন্তু হবে। এখানে নিয়েছি আমি যেই গোলাটাকে গুলে রেখেছিলাম, ওই গোলাটাকে নিয়ে নিলাম, নিয়ে আমি আরও একটু গুলে নেব। আজকের এই মুচমুচে টিফিনের রেসিপি কীরকম লাগছে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম 1 বাটি মুড়ি দিলে পরে খেতে ভীষণই ভালো লাগে, আর টিফিনটা দেখতে কিন্তু আরও বেশি ভালো লাগে। এটা সন্ধ্যাবেলা একদম সসের সঙ্গে খেতে ভীষণই ভালো লাগবে। এখান থেকে একটা এবারে রুটি নিয়ে নেব। অপর দিকে সাদা তেল গরম হতে আমি বসিয়ে দিয়েছি। রুটির মধ্যে আমি ভালো করে এইভাবে চুবিয়ে নেব, দিয়ে এইভাবে হাত দিয়ে তুলে আমি একটা করে এইভাবে দিয়ে দেব। আর দেখতে কতটা সুন্দর লাগছে সেটা কিন্তু দেখতেই পাচ্ছেন। এইভাবে আমি ঠিক দিয়ে দেব। এর মধ্যে 3টে দিয়ে দিয়েছি, 3টেই ওপর থেকে একটু তেল দিয়ে দেব। দেখবে একটা পিঠ হয়ে যাবে, তখন অপর পিঠটা এইভাবে উল্টে দেব। এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে সুন্দর করে ভেজে নিতে হবে। এগুলোকে উল্টে পাল্টে এরকম সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। একটু তেলটা ঝেড়ে নেব, নিয়ে প্লেটের মধ্যে তুলে নেব। আর কতটা সুন্দর দেখতে হয়েছে টিফিনগুলো সেটা কিন্তু দেখতেই পাচ্ছেন। একটু তীক্ষ্ণানে করে কাটলে পরে দেখতে ভীষণই ভালো লাগে।
এই একইভাবে সমস্তগুলোকেই এরকম আমি গোলার মধ্যে কোট করে আর একটু ওপর থেকে দিয়ে দেব। এই যে মুড়ি আর যে ধনেপাতা রয়েছে সমস্তগুলোই দিয়ে দেব, আর একইভাবে সমস্তগুলোই ভেজে ফিরে আসছি। সমস্ত টিফিনগুলোকেই ভেজে নিয়ে ফিরে এলাম। আর কতটা সুন্দর দেখতে হয়েছে, কতটা মুচমুচে হয়েছে। এইটা কিন্তু টমেটো সসের সঙ্গে খেতে ভীষণই ভালো লাগবে, আর বিকালে চায়ের সঙ্গে খেতেও ভালো লাগবে। তা আজকের এই মুচমুচে টিফিনের রেসিপি আপনাদের কীরকম লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিয়ে এইভাবে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আমার এরকম নিত্য নতুন রান্নার জন্য পাশে থাকে বেল আইকনটি প্রেস করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো। আজকের মতো এই পর্যন্ত।